আন্তর্জাতিক এসএমএস সার্ভিসে স্বচ্ছতা নেই, সরকার বছরের রাজস্ব হারাচ্ছে 200 কোটি টাকার বেশি। সকালে ইন্টারন্যাশনাল গেটওয়ে শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনার শীর্ষক কর্মশালায় এমন তথ্য জানান আইজিডব্লিউ অপারেটরস ফোরাম। টিআরএনবি আয়োজিত অনুষ্ঠানে প্রযুক্তিবিদরা অভিযোগ করেন, সংস্কার প্রস্তাবনার নামে স্থানীয়দের ব্যবসা বিদেশিদের হাতে তুলে দেওয়ার পায়তারা চলছে। প্রতি মাসে দেশে আন্তর্জাতিক এসএমএস আসে 3 কোটির বেশি। এর প্রায় পুরোটাই ফেসবুক, গুগল, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন বৈশ্বিক প্ল্যাটফর্ম থেকে। প্রতি এসএমএস 8 মার্কিন সেন্টের বেশি দরে নিয়ে আসা হয়। মোবাইল অপারেটরদের মাধ্যমে পরিচালিত এই এ2পি এসএমএস সার্ভিস থেকে সরকার বছরে নামমাত্র আয় করছে, এমন অভিযোগ করেছেন আন্তর্জাতিক কল পরিচালনার লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, আইজিডব্লিউ অপারেটররা ভয়েস কলে 40% বেশি রেভিনিউ শেয়ার করছে, অথচ মোবাইল অপারেটররা এ2পি সার্ভিসে মাত্র 6.5% রেভিনিউ শেয়ার করছে। এতে সরকার বছরে রাজস্ব হারাচ্ছে 200 কোটি টাকার বেশি। আমাদের মাধ্যমে যা এসএমএস ঢুকবে আইসিএক্স হয়ে মোবাইল অপারেটর হয়ে গ্রাহকের কাছে যাবে। সো 3টা লেয়ারে ক্রস চেকিং করতে পারবে বিটিআরসি। এখন কিন্তু সেটা হচ্ছে না। এখন বিটিআরসি পুরোপুরি অন্ধকারে। মোবাইল অপারেটর যা বলছে বিটিআরসি সেটাই, বিটিআরসি হাতে কোনো অপশন নাই ওটা মেনে নেওয়া ছাড়া। ইন্টারন্যাশনাল লং ডিস্টেন্স পলিসি অনুযায়ী এ2পি এসএমএস সার্ভিস পরিচালনার দায়িত্ব ইন্টারন্যাশনাল গেটওয়ে প্রতিষ্ঠানগুলোর, এমন দাবি করেন আইএফ প্রতিনিধিরা। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিধিবহির্ভূতভাবে এই ব্যবসা মোবাইল অপারেটরদের হাতে তুলে দেওয়া হয়, এমন অভিযোগ করেন তারা। যে আইএলডিটিএস পলিসি যেভাবে আছে সেভাবে যদি এটা প্রণয়ন করা হয়, আমরা যদি এই সার্ভিস, যেটা আমাদের জন্য কিন্তু নতুন কোনো পলিসি করার কিছু নেই, জাস্ট বিটিআরসি অনুমোদনের মাধ্যমে কিন্তু আমরা সার্ভিসটা চালু করে ফেলতে পারি। কিছু টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশনের ব্যাপার আছে, এটা করার মাধ্যমে আমরা চালু করলে এখানে বছরে প্রায় 200 কোটি টাকা আমরা সরকারকে এখান থেকে রেভিনিউ শেয়ার করতে পারবো। টেলিকম খাতে নতুন সংস্কার প্রস্তাবনার মাধ্যমে দেশি উদ্যোক্তাদের ব্যবসা বাণিজ্য মোবাইল অপারেটরদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে ব্রিফিংয়ে জানান স্থানীয় উদ্যোক্তারা। 75% মোবাইল তাদের শেয়ার হওয়ার পরে যদি তারা 1% না 76% হয়, এইটাকেও আমরা দেখার উচিত আছে। সেখানে 10-15% প্রবৃদ্ধি তারা করবে, ডোমেস্টিক কোম্পানি বন্ধ হয়ে যাবে, মানুষ চাকরি হারাবে, দেশের স্বার্থ বিকিয়ে আমরা কি বলে মাল্টিন্যাশনাল কোম্পানিকে আমরা প্রায়োরিটি দিব, হতে পারে না। আইজিডব্লিউ, আইসিএক্স এবং আইআইজির মতো এমন সব শতাধিক প্রতিষ্ঠানে কাজ করছে দেশের 2500-এর বেশি প্রযুক্তিবিদ। এর মধ্যে কেবলমাত্র আইজিডব্লিউ খাতেই বিনিয়োগের পরিমাণ 5000 কোটি টাকার বেশি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।